লিও বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্কে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ বৃহস্পতিবার, দিনের শুরুতেই আগে পুজোটা দিয়ে নেব। এই লক্ষ্মীবারে এক একটা বাড়িতে এক একটা নিয়ম। আমি যেভাবে পুজো করি, চলুন আজকে আপনাদের সেটাই দেখাবো। এটাই আমার লক্ষ্মীর ঘটি, আজ আমি এটাই বসাবো। ঘটিতে জল ভরে আম্রের পল্লবের ফোঁটা দিয়ে সিঁদুরের এভাবে রেখে দিলাম। এটা পিতলের আম পল্লব, এটাও আমি দিয়ে দিই। আমের পল্লব, ঘটি আর কলাতে আমি আগে থেকেই সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম। এবার কলাটা দিয়ে অল্প অল্প করে ফুল দিয়ে দেব। আমার এই লক্ষ্মীর ঘটিটা খুব একটা বেশি বড় নয়, যদিও আমার সিংহাসনটা ছোট বলে এটা হয়ে যায়। এবার আমি যেটা দিই, একটা কড়ি, সুপুরি আর পদ্মের বীজ, এই সব কটাকে আমি ঘটের ওপর রেখে দিলাম। এর ওপরে একটু দিয়ে দিচ্ছি আতপ চাল। ঘরটা রেডি হয়ে গেল। এবার মা লক্ষ্মীকে স্নান করাবো। এই জামাগুলোর মধ্যে একটা জামা বেছে নিয়ে পরাবো। তোমাদের কোন জামাটা ভালো লাগছে জানিও। আমি আজ পরিয়ে দিলাম এই জামাটা। একে একে গয়নাগুলোও পরিয়ে দেব। আমার ঘরের লক্ষ্মী মাকে আমি আমার মতন করে সাজাই, ইচ্ছে হলে চুলে বেনিও করে দিই। আজ আমি এরকমভাবেই চুলকে সাজালাম। সাজুগুজু করিয়ে চুপটি করে বসিয়ে দিলাম লক্ষ্মীকে সিংহাসনে। পানদুব্য দিয়ে দিচ্ছি ঘট পাতার জন্য। আর যেগুলো আমি ঘটের ওপর দিই, চলো তোমাদের দেখাই। হাতে নিয়ে নিলাম একটা এলাচ আর একটা লবঙ্গ। লবঙ্গটা মায়ের হাতে দিলাম, এলাচটা আমি ঘটের মধ্যে দিয়ে দেব। এবার আমি হাতের মধ্যে দিয়ে দিলাম চাঁদমালাটা। একটা মালা না পরলে তো মায়ের সাজটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই মালাটা পরিয়ে দিলাম। এখানে আমি একটু কালো তিল আর জলের মধ্যে দিয়ে দিলাম শিবের অভিষেক করার জন্য। অনেকেই অনেক রকমভাবে লক্ষ্মীবারের পুজো দেন, তবে আমি এইভাবেই দিই। বেলপাতা, পৈতে আর ফুল দিয়ে সাজিয়ে দিলাম শিব ঠাকুরকে। গণেশকে ফুল দেওয়ার আগে আমি 3টে দুব্ব এরকম ফুলের মধ্যে গেঁথে নিয়ে তবেই দিই। এতে করে গণেশের গায়ে দুব্বের খোঁচাটা আর লাগে না। ওম পাশাক্ষ মালিকা ভোজো শ্রীনি বিজ্ঞায় সৌমায় পদ্মা সনস্ত্রং শ্রীং তিলোক্য মাতরম গৌরবর্ণং শূরপঞ্চ সর্বলঙ্কা ভূষিতম রক্ষ পদ্মাভ গাকরিং বরদানং দক্ষিণেতু মম বিশ্বরূপস্য ভাজ্যশ্রী পদ্মা পদ্মালয় শুভে সর্বত্র পাহি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। প্রদীপ জ্বালিয়ে নিলাম। আমি প্রদীপের মধ্যে কিছু জিনিস দিই, সেগুলো হচ্ছে লবঙ্গ, এলাচ আর আতপ চাল। প্রদীপ আর ধূপকাঠিতে একটু একটু করে ফুল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, এরাও আমার সাথে বসে থাকে পুজো দেওয়ার জন্য। পুজো সেরে চলে এলাম রান্নার দিকে। আজকে ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা আর আলু পটলের তরকারি করেছিলাম। বিকেলবেলা আজ ঈশানী জলগুলো দিয়েছে গাছে, আমি আর আজকে দিইনি। লিও আর ঈশান জল দেওয়ার পরে বসে পড়লো বই নিয়ে। ওরা পড়ুক, আমি কিছুটা কাজ সেরে নিই। কি করতে হবে বলো? আমি তোমার পিঠে লিখবো, যেটা সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, সারাদিনের কাজের শেষে আমি কিছুটা টাইম বের করে ওদের সাথে কিছুক্ষণ খেলাধুলোও করে আমি কিছুক্ষণ ওদের সময় দিই। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।